চলুন এবার আলোচনা করি প্রশ্ন 11, কূটনীতি বিমুক্তি কি? কাব্যিক ভাষায় বিশদ বিশ্লেষণ, ভূমিকা ও উপসংহার সহ 2 পৃষ্ঠার বিশ্লেষণ। কূটনীতি বিমুক্তি কি? একাদশ প্রশ্নের কাব্যিক বিশ্লেষণ। ভূমিকা: বিশ্ব রাজনীতির মহাকাব্যে যেখানে প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব গতি অনুসরণ করে। কূটনীতির এক অদ্ভুত দিগন্ত, যেখানে দেশগুলোর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু এক এমন কূটনীতি যে কোনো ক্ষমতা বা পক্ষ থেকে মুক্ত, যে শক্তি বা চিন্তা স্বার্থের ঊর্ধ্বে, এমন এক নীতি যেটি প্রতিটি জাতির এক অমল মণি হয়ে দাঁড়ায়। এটি স্বার্থহীন, পক্ষবিনাশী, বিশ্ব শান্তির এক মন্ত্র, যেখানে যুক্তির, দয়ার এবং সহানুভূতির পথে দেশগুলো একসাথে পায়ে পা রেখে চলে। এটি এমন একটি কূটনীতি যা অন্য কারো নির্যাতন বা বাধার মুখে পড়ে না। এটি বিমুক্ত, স্বাধীন এবং বিশ্ব মানবতার পক্ষে কাজ করে। এটি কূটনীতি বিমুক্তি। কূটনীতি বিমুক্তি সংজ্ঞা ও ব্যাখ্যা। কূটনীতি বিমুক্তি হলো এমন একটি কূটনৈতিক নীতি যা কোনো বিশেষ রাজনৈতিক বা সামরিক ব্লক, শক্তি বা পক্ষ থেকে একদম স্বাধীন থাকে। এটি কোনো রাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট শক্তির প্রতি আনুগত্য বা পক্ষাবলম্বন না করার, বরং স্বাধীন ও নিরপেক্ষভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ করার একটি প্রতিশ্রুতি। এতে রাষ্ট্রটি অন্য কোনো দেশের আধিপত্য বা চাপের সামনে নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম থাকে এবং কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করে। কূটনীতি বিমুক্তি এক ধরনের আন্তর্জাতিক সম্পর্কের প্রক্রিয়া যেখানে একটি রাষ্ট্র স্বেচ্ছায় সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা চায়, যাতে তাকে কোনো বাইরের চাপ বা শক্তির কাছে নিজেকে বিক্রি করতে না হয়। এটি রাষ্ট্রের ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ধারা, যে রাষ্ট্রের মধ্যে শান্তি, নিরপেক্ষতা এবং স্বাধীনতা বজায় রাখার চেষ্টা থাকে। কূটনীতি বিমুক্তির উদ্দেশ্য ও গুরুত্ব: 1. রাজনৈতিক স্বাধীনতা রক্ষা। কূটনীতি বিমুক্তির মাধ্যমে একটি রাষ্ট্র তার রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখে। এটি কোনো নির্দিষ্ট দেশ বা শক্তির গোষ্ঠীর আওতায় না গিয়ে নিজস্ব নীতি গ্রহণ করতে সক্ষম হয়। এর ফলে রাষ্ট্রের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পররাষ্ট্র নীতি স্বাধীনভাবে পরিচালনা করা সম্ভব হয়, যাতে কেউ তাকে অন্যের প্রয়োজনে ব্যবহার করতে না পারে। 2. আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। কূটনীতি বিমুক্তি শান্তির এক অমল পথ তৈরি করে, যেখানে রাষ্ট্রগুলো নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর জন্য শান্তিপূর্ণ সমাধান খোঁজে। এটি শক্তির প্রতিযোগিতা এবং যুদ্ধের সম্ভাবনা রোধ করে, বরং সকল রাষ্ট্র একে অপরকে সম্মান করে চলতে চায়। এটি জাতির ঐক্য এবং বিশ্ব শান্তির প্রবাহকে অব্যাহত রাখতে সহায়ক হয়ে দাঁড়ায়। 3. আন্তঃদেশীয় সংঘাত থেকে বিরত থাকা। কূটনীতি বিমুক্তির রাষ্ট্রগুলোকে সংঘাতের দিকে ধাবিত হতে থেকে রক্ষা করে। যখন একটি দেশ কোনো সামরিক জোট বা শক্তির পক্ষে অবস্থান নেয় না, তখন তার ওপর কোনো দেশের আক্রমণ করার আশঙ্কা কম থাকে। এটি আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক মনোভাব প্রতিষ্ঠা করে, যাতে কোনো রাষ্ট্র নিজেদের স্বার্থের বাইরে সংঘাতে না জড়ায়। 4. অর্থনৈতিক সুবিধা। কূটনীতি বিমুক্তির রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধাও এনে দেয়। যখন একটি রাষ্ট্র কোনো শক্তির দিকে ঝুঁকে না পড়ে, তখন তাকে অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার আরও বেশি সুযোগ থাকে। এটি উন্মুক্ত বাজার এবং বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার জন্য পথ তৈরি করে। 5. বিশ্ব সংস্থায় সমর্থন বৃদ্ধি। বিমুক্ত কূটনীতি গ্রহণ করার রাষ্ট্রকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলে। এটি রাষ্ট্রের মধ্যে বিশ্বব্যাপী সমর্থন বৃদ্ধি করে, কারণ সে কোনো একটি শক্তির পক্ষে পক্ষ নেওয়ার পরিবর্তে সার্বভৌম এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। এটি জাতিসংঘ বা অন্যান্য বৈশ্বিক সংগঠনে দেশটির কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। কূটনীতি বিমুক্তির উদাহরণ: 1. ভারত। 1947 সালে স্বাধীনতার পর ভারতের কূটনীতি ছিল বিমুক্ত। ভারত নেহেরু সরকারের সময় নিরপেক্ষ কূটনীতি অনুসরণ করে, যে কূটনীতি অন্য কোনো শক্তির সঙ্গেও জোট বাঁধেনি। এটি কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করে, বিশ্ব শান্তির পক্ষে দাঁড়িয়ে থেকে আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রেখেছে। 2. ফিনল্যান্ড। ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কূটনীতি বিমুক্তের নীতি অনুসরণ করেছে। এটি কোনো সামরিক জোটের সদস্য হয়নি, বরং শান্তিপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রেখে চলেছে। কূটনীতি বিমুক্তির মূল দিক: 1. নিরপেক্ষতা। কূটনীতি বিমুক্তির প্রথম শর্ত হল নিরপেক্ষতা। এতে রাষ্ট্রটি কোনো শক্তির সাথে পক্ষ নেবার পরিবর্তে নিজস্ব নীতি মেনে চলতে পারে। 2. বহুপাক্ষিক সম্পর্ক। এটি রাষ্ট্রগুলোর মধ্যে একাধিক সম্পর্কের পথ তৈরি করে, যেখানে শক্তির মধ্যে চাপের বদলে সহযোগিতা এবং শান্তির শর্ত থাকে। 3. স্বাধীনতা ও সুশাসন। বিমুক্ত কূটনীতি একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখে, যাতে তারা অন্য রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন না করতে পারে। উপসংহার:
কূটনীতি বিমুক্তি এটি এক নতুন দিগন্ত, যেখানে রাষ্ট্রগুলোর রাজনৈতিক এবং সামরিক শক্তির চাপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ করে। এটি কোনো বাহ্যিক শক্তির সংজ্ঞা ছাড়াই রাষ্ট্রের আত্মপরিচয় স্থাপন করে, শান্তি এবং নিরাপত্তার দিকে পথ খোঁজে। কূটনীতি বিমুক্তি এটা কেবল যুদ্ধের বিরোধিতা নয়, বরং শান্তির নতুন দিগন্ত, যেখানে সমস্ত দেশ শান্তির জন্য একত্রে কাজ করে। এটি সেই পথ যেখানে বিশ্বমঞ্চে কোনো শক্তির আধিপত্য প্রতিষ্ঠা নয়, বরং সকল জাতির নিরাপত্তা ও সমন্বয় প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন 12। অর্থনৈতিক কূটনীতি কি? দিতে প্রস্তুত? বলুন, ক্যারি অন। হোয়াটসঅ্যাপ 013145304999।